হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সুনয়না। আজকের রেসিপি লাউয়ের কোপ্তাকারি। দুর্দান্ত গরমের মধ্যে শরীরকে ঠান্ডা রাখবার জন্য লাউ বিশেষ একটা গুরুত্বপূর্ণ সবজি। কিন্তু আমরা লাউকে অনেকেই অপছন্দ করে থাকি, অনেকেই খেতে চাই না, বিশেষ করে বাচ্চারা। তো তাদেরকে লাউটাকে খাওয়ানোর জন্য এই রকমভাবে যদি একটা কোপ্তাকারি বানানো যায় তাহলে কিন্তু যে কেউ একেবারে চেটেপুটে খেয়ে নেবে। তো কীভাবে এটা বানাবেন তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে শুরু করি আজকে লাউয়ের কোপ্তাকারির ভিডিও। লাউয়ের কোপ্তাকারি বানানোর জন্য আমি এখানে যেটা করেছি, 2 কাপ পরিমাণে লাউ রেখেছি। লাউটাকে গ্রেট করে নিয়েছি, অবশ্যই বড় গ্রেটারের মধ্যে গ্রেট করে নিতে হবে। আর যেটা করেছি, জলটাকে সম্পূর্ণভাবে চিপে বের করে একটা আলাদা পাত্রে রেখেছি। লাউয়ের মধ্যে কিন্তু লবণ দেওয়া নেই, এই জলটা ফেলে দেব না। লাউয়ের সম্পূর্ণ নিউট্রিশনটা এই জলটার মধ্যে রয়েছে। এই জলটা দিয়েই আমরা কিন্তু গ্রেভিটা বানাবো। যতটা প্রয়োজন আমি এখানে সবটাই ব্যবহার করব, যতটা প্রয়োজন ততটা। এর মধ্যে একটা যে ন্যাচারাল সুইটনেস থাকে, একটা সুন্দর খেতে যেটা লাগে, তো লাউয়ের যে নিউট্রিশনটা সবটাই এর মধ্যে। এটা অবশ্যই ফেলে দেবেন না, এটা দিয়ে কিন্তু কারিটা বানাবেন। আর এটা চেপার সময় কিন্তু লবণ দেবার প্রয়োজন নেই। এবার আমি কারির জন্য এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে টমেটো রেখেছি 2টো, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর এখানে 1 ইঞ্চি সাইজের আদা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আমি এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি। আপনারা আমিষ পদ্ধতিতে চাইলে এর মধ্যে কিছুটা রসুনের কোয়াও দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন, পেঁয়াজ এবং রসুনের কোয়া দিয়ে। তো এবার আমি কোপ্তার জন্য এখানে রেডি করবো লাউটাকে। তো আমি প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি লবণটা একটু কম পরিমাণে দিচ্ছি, যেহেতু গ্রেভির মধ্যে দেব সেখানেও লবণ দেওয়া থাকবে। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনে পাতা কুচি। এটা আপনারা আপনাদের ঝালের অনুযায়ী বা কীরকম খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন। মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এখানে ভাজা মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে। এখানে হিং দিয়ে দিচ্ছি একেবারে 1 পিঞ্চ পরিমাণে। জোয়ান দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। জোয়ানটা অবশ্যই দেবেন, এর ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে। এবার এখানে বেসন দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণে। বেসনটা আমি দেব 2 কাপ লাউয়ের জন্য, কিন্তু 1/2 কাপ পরিমাণ বেসনই লাগবে। খুব বেশি পরিমাণ বেসন দেবেন না, তাহলে কিন্তু লাউটা একদম মনে হবে বেসনের গোলা। লাউটা জাস্ট একটা বাইন্ডিংয়ের জন্য দেওয়া। আপনারা বেসনের পরিবর্তে এখানে ছোলার ডালকেও যদি শোক করে বেটে নিতে পারেন, সেই দিয়েও কিন্তু এটা পকোড়াটা বানাতে পারেন। তো দেখুন কীরকমভাবে বানিয়েছি। বেসনের পরিমাণটা বেশি হয়ে গেলে এটা লাউ কম এবং বেসনের ভাবটা বেশি মুখে আসবে। তো হয়ে গেছে, আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আর ছোট ছোট বলের আকারে আমি কোপ্তাগুলো গড়ে নিয়েছি, আর একে একে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চ্যাপটা বা লম্বা যে ধরনের ইচ্ছা কোপ্তার শেপ দিতে পারেন, একেবারে কিন্তু বেশি অনেক পরিমাণে দেবেন না। আর যেটা করবেন, গ্যাসের ফ্লেমটা তেলটা যখন গরম হয়ে যাবে, প্রথমে দেবার সময় হাই ফ্লেমে রাখবেন, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন। তা না হলে ভিতর থেকে কিন্তু কোপ্তাগুলো কাঁচা থেকে যাবে, তাহলে স্বাদটা একেবারেই ভালো লাগবে না। তো সেই কারণে প্রথমে হাই ফ্লেমে দিয়ে কোপ্তাগুলো তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন। মিডিয়ামে এটাকে ফ্রাই করবেন। মোটামুটি 2.5 থেকে 3 মিনিট সময় লাগবে এক একটা ব্যাচ ফ্রাই হতে। তো গোল্ডেন কালার যখন এসে যাবে, ইভেনলি পুরো কুক হয়ে যাবে, চারিদিকটা কালারটা দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন। তো যখন এরকম কুক হয়ে যাবে তখনই এটাকে কিন্তু উঠিয়ে নেবেন। আমি গ্যাসের ফ্লেমটাতে মিডিয়াম ফ্লেমে এটা করেছি। আর এটা শুধুও খাওয়া যাবে, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, শুধু মুখেও এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমার এটা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপরে আরও কিছু কোপ্তা আমি এখানে দিয়ে দেব, আর বাকিগুলো এইভাবেই ফ্রাই করে নেব।
এদিকে যেহেতু এটা ভেজ রান্না, তো আমি এখানে এই কোফতার কারির মধ্যে বেসন ইউজ করব। তো বেসনটাকে আমি 2 টেবিল স্পুন পরিমাণে বেসন নিয়েছি, আর বেসনটাকে আমি এখানে পাশের একটি কড়াতে ড্রাই রোস্ট করে নিচ্ছি। বেসন যে কোনো কারি তরকারি নিরামিষ রান্নায় ব্যবহার করলে তার স্বাদটা অনেকটাই ভালো আসে এবং একটা গ্রেভির ঘনত্ব দেয়, টেক্সচারটা সুন্দর আসে, ক্রিমি টেক্সচার আসে। কিন্তু কাঁচা বেসন ইউজ করবেন না। যখনই কাঁচা বেসন ইউজ করবেন কাঁচা ভাবটা থেকে যায়। বেসনটাকে চেষ্টা করবেন এরকম লালচে করে ড্রাই রোস্ট করে নেবার, তারপরে সেটাকে গ্রেভিতে ইউজ করবেন, তাহলে কিন্তু বেশি সুন্দর খেতে লাগবে গ্রেভিটা এবং বেশ ভালো লাগবে। তো এবার এখানে কোফতাগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা ফাটিয়ে কীরকম দেখতে হয়েছে, ভিতর থেকেও একদম সুন্দর আর গরম, সেই জন্য ধোয়া বেরোই হচ্ছে। এইভাবেও কিন্তু খেতে পারেন কোফতাগুলো গড়ে। এইভাবে যদি কাউকে দেওয়া হয় কেউ বুঝতেই পারবে না যে এটা লাউয়ের। যারা অপছন্দ করে তারাও কিন্তু চেটে পুটে এই রেসিপিটা খেতে পারে, বা কোফতাগুলো তারাও কিন্তু পছন্দ করে খেতে পারে। তো এখানে আমি তেলটা কমিয়ে রেখেছি, মোটামুটি 2 টেবিল স্পুন পর্যন্ত পরিমাণে তেল রয়েছে গ্রেভিটার জন্য। এবার আমি গ্রেভিটা বানাবো। তো এর মধ্যে জিরে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। এরপরে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 2টো, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে প্রথমে ভাজা করে নেব ভালো করে। এরপরে আমি যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেটাকে আমি একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকে একটু ভালো করে প্রথমে তেল ছেড়ে আসা পর্যন্ত রান্না করে নেব, মানে টমেটোটা যাতে সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় সেই সময়টা আমায় দিতে হবে রান্নায়। তারপরেই কিন্তু মশলাটা মেশাবেন, না হলে এটা হতে অনেকটাই দেরি লাগবে। এই সময় আমি হিং দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণে। হিংটা অবশ্যই দেবেন, হিংয়ের ফ্লেভারটা এই রান্নায় কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে। গোটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। এরপরে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। ধনেটা অবশ্যই ডবল রাখার চেষ্টা করবেন জিরের থেকে। আর এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী ঝাল কম বেশি করে নিতে পারেন। এবার সব কিছু মশলাকে সুন্দরভাবে কষিয়ে নেব। যারা ননভেজ পদ্ধতিতে খেতে চান তারা কিন্তু এই সময় পেঁয়াজ বাটা, প্রথমে টমেটোর পেস্টটা দেওয়ার আগে পেঁয়াজকে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে ফ্রাই করে নেওয়ার পর টমেটো রসুনের পেস্টটা তারপরে দেবেন। আর যারা নিরামিষ পদ্ধতিতে খাবেন তারা তো এইভাবেই খাবেন। আমিষ এবং নিরামিষ পদ্ধতিতেই এটা বানানো যায়, 2 রকমভাবেই। তো সুন্দরভাবে যখন তেলটা ছেড়ে আসবে, দেখতে পাচ্ছেন এবার মশলাটা কষানো হয়ে গেছে। যখন সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে তখন পরবর্তী উপকরণে যাব। ভেজে রাখা বেসনটা ছিল, বেসনটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই সময় এটা দিয়ে দিলে এটার টেক্সচারটা অনেকটাই ভালো আসবে। বেসনটা একটা ক্রিমি টেক্সচার দেয়, যে কোনো নিরামিষ গ্রেভির মধ্যে একটা ক্রিমি টেক্সচার যদি পেতে চান তো বেসনটাকে এইভাবে ড্রাই রোস্ট করে কিন্তু দিতে পারেন। মেশানো হয়ে গেল। এরপরে আমি কসুরি মেথি পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে। এটা ড্রাই রোস্ট করে মেথি পাউডার বানিয়ে আমি রেখে দিই। ড্রাই রোস্ট করার পরে এটা যে কোনো রান্নার স্বাদকে অনেকটাই বাড়িয়ে তোলে। এবার আমি লাউয়ের যে সম্পূর্ণ জুসটা সেটা সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিলাম। প্রথমে আপনাদের অনেক বেশি মনে হলেও এই যে কোফতাগুলো, যখন এতগুলো কোফতা এই গ্রেভির মধ্যে পড়বে তখন কিন্তু কোফতাগুলো অনেকটা জুস কিন্তু টেনে নেবে। তো সেই কারণে প্রথমে এটাকে কিন্তু অনেকটা পাতলাই রাখতে হবে। তো এটা ভালো মতন ফুটে যাওয়া পর্যন্ত কিন্তু আমি এটাকে রান্না করে নেব। এতক্ষণ আমি লবণ দিইনি, এবার কিন্তু লবণ দিলাম, কারণ গ্রেভির পরিমাণটা আমি বুঝে তারপরে লবণটা দিলাম। আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে।
চিনিটা দিলে একটা হালকা মিষ্টত্ব ভাবটা আসে, সেটার জন্য খেতে কিন্তু সুন্দর লাগে। তাছাড়া লাউয়ের মধ্যে হালকা মিষ্টি ভাব থাকেও, যদি খুব মিষ্টি না থেকে থাকে তাহলে মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো এবার দেখুন পুরোপুরি এটা ফুটে উঠেছে। এই সময় এবার আমি ধনে পাতার কুচিটা দিয়ে দিলাম কিছুটা, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে। আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে ভেজে রাখা কোপ্তাগুলো সব আমি দিতে থাকবো। কোপ্তাগুলো দেবার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটা অন থাকবে, কিছুক্ষণ কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। কোপ্তাগুলো দেওয়ার সাথে সাথেই গ্যাস বন্ধ করে দেবেন না, তাহলে কিন্তু এটা যেটা হবে কোপ্তাগুলোর ভিতরে এর জুসি ফ্লেভারটা যাবে না। তো সেই কারণে কোপ্তাগুলো দিয়েও মোটামুটি মিনিট 2 পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ঘি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে। তো কিছুক্ষণ রেখেই আমাদের কোপ্তা কারি রেডি হয়ে গেছে। এটাকে ফুটিয়ে কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। তো দেখুন কীরকম দেখতে লাগছে, একদম কিন্তু ঝোল টলটলে নেই, আর বেশ মাখো মাখো ব্যাপারটা এসেছে। উপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম। আর এটা রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, নমস্কার।